হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস 11-এর ইউনিট 2 কেমিস্ট্রির ক্লাস 11-এর ইউনিট 2 পরমাণুর গঠন অ্যাটমিক স্ট্রাকচারের। আজকে যে টপিকটা করাবো সেটা টপিক 1 ইনক্লুডেড কোশ্চেন থাকবে। এখানে থাকবে কি তড়িৎচুম্বকীয় বিকিরণ, যার মধ্যে পারমাণবিক বর্ণালী, বোরের পরমাণুর গঠনচিত্র, কক্ষ এবং উপকক্ষের ধারণা রিলেটেড কিছু কোশ্চেন থাকবে। দেখো আজকে শুরু হচ্ছে প্রথম প্রশ্ন, পরমাণুর গঠনের প্রথম প্রশ্ন। পরমাণুর গঠন ইউনিট 2। এর আগে তোমাদের যে মডেল কোশ্চেন রয়মার্টিনের মডেল কোশ্চেন রয়েছে তার 28টি মডেল কোশ্চেন পেপার সেটের কোশ্চেনের ভিডিও সলিউশন আপলোড করা হয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নেবে। এবং তোমাদের অন্য একটা চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং এবং মলিকুলার স্ট্রাকচারের ফুল সলিউশন করানো হয়েছে, তোমরা সেটাও প্লেলিস্টে গিয়ে দেখে নিবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে সকলে চ্যানেলটিকে এবং ভিডিওটিকে শেয়ার করে দিও। দেখো প্রথম প্রশ্ন 1 নম্বর কী বলছে, নিম্নোক্ত কোন মৌল বা আয়নটির ক্ষেত্রে বোর তত্ত্ব খাটে না। বলছে নিম্নোক্ত কোন মৌল বা আয়নটির ক্ষেত্রে বোর তত্ত্ব খাটে না। আমরা কি জানি বোর তত্ত্ব কার কার ক্ষেত্রে মেনে চলে? বোর তত্ত্ব, বোর যে থিওরি দিয়েছিল পরমাণু গঠন সংক্রান্ত, বোর তত্ত্ব মেনে চলে কে? বোর তত্ত্ব মেনে চলে সেই সকল পরমাণু বা আয়ন যাদের একটা ইলেকট্রন আছে। তো একটা ইলেকট্রন যুক্ত পরমাণু বা আয়ন কী করে? বোর তত্ত্ব মেনে চলে। একটা ইলেকট্রন যুক্ত পরমাণু এবং আয়ন বোর তত্ত্ব মেনে চলে। এবার আমাদের এখানে দেখতে হবে যে এক নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, যে নিম্নোক্ত কোন মৌল বা আয়নটির ক্ষেত্রে বোর তত্ত্ব খাটে না। অপশান এতে দিয়েছে এইচ, অপশান 2-এ দেওয়া আছে কি, অপশান বিতে দেওয়া আছে এইচ প্লাস, অপশান সিতে দেওয়া আছে কি এইচ সি প্লাস, আর অপশান ডিতে দেওয়া আছে Li2 প্লাস। এবার এখানে দেখতে হবে কার কতগুলো ইলেকট্রন রয়েছে। হিলিয়ামের ইলেকট্রন, হাইড্রোজেন ইলেকট্রন কতগুলো? একটা ইলেকট্রন। এইচ প্লাসের 0 ইলেকট্রন। এইচসি প্লাসে হিলিয়ামের টোটাল ইলেকট্রন 2, এইচসি প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে 1 ইলেকট্রন। আর লিথিয়াম 2 প্লাসে কটা ইলেকট্রন? 1 ইলেকট্রন। তো এখানে হিলিয়াম কার দেখো এইচ প্লাসের কোনো ইলেকট্রন নেই, তো এটা বোর তত্ত্ব মেনে চলবে না। তাই উত্তর আমাদেরকে উত্তর বা অ্যান্সার হচ্ছে অপশান বি, এইচ প্লাস। এর অনুরূপ প্রশ্ন বলে রয়েছে। দেখো অনুরূপ প্রশ্ন কি বলেছে, যে নিম্নলিখিত আয়নগুলির কোনটি বোর তত্ত্ব বা বোরের পারমাণবিক তত্ত্ব অমান্য করে। অপশান এতে দেওয়া আছে এইচসি প্লাস, অপশান বিতে দেওয়া আছে Li2 প্লাস, অপশান সিতে দেওয়া আছে B3 প্লাস, আর অপশান ডিতে কী দেওয়া আছে Be3 প্লাস। এবার আমাদের সেই একই জিনিস আমাকে দেখতে হবে কোনটায় কটা ইলেকট্রন আছে। যেটা একটা ইলেকট্রন থাকবে সেইগুলো বোর তত্ত্ব মেনে চলবে, একটা ইলেকট্রনের কম অথবা বেশি বোর তত্ত্ব মেনে চলবে না। তা হাইড্রোজেনের হিলিয়ামের কটা ইলেকট্রন? হিলিয়াম থাকে 2, পরমাণু ক্রমাঙ্ক 2, তো এখন ইলেকট্রন আছে একটা ইলেকট্রন। এখানে কটা? লিথিয়ামের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 3, 2 প্লাসের একটা ইলেকট্রন। বোরন হচ্ছে 5, বোরনের পরমাণু ক্রমাঙ্ক 5, অর্থাৎ 5টা ইলেকট্রন থাকে। 3 প্লাস মানে 3 ইলেকট্রন বেরিয়ে গেছে, এখন ইলেকট্রন আছে 2। আর বেরিলিয়াম হচ্ছে 4, 3 প্লাসের ইলেকট্রন একটা। তো ইলেকট্রন কার হয়েছে? 2টো ইলেকট্রন দেখা গেছে, B3 প্লাসের আছে 2টো ইলেকট্রন, তাই এটি কি বোর তত্ত্ব মেনে চলবে না। তারপরে অনুরূপ আরও একটা অনুরূপ দেওয়া আছে এখানে, বলেছে কি দেখো অনুরূপ কোশ্চেনে, নিম্নোক্ত কোনটি বোর তত্ত্ব মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বোর্ডের অপশানে কি আছে? অপশান এতে আছে এইচ, অপশান বিতে আছে এইচসি প্লাস, অপশান সিতে কি আছে Li প্লাস, আর অপশান ডিতে আছে Li2 প্লাস। তো হাইড্রোজেনের কটা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। এইচসি প্লাসের ইলেকট্রন থাকে একটা, লিথিয়াম প্লাস ইলেকট্রন থাকে 2, আর লিথিয়াম 2 প্লাস ইলেকট্রন থাকে একটা। তো ইলেকট্রন কার 2টো আছে? দেখো Li প্লাসের 2টো ইলেকট্রন, অর্থাৎ Li2 প্লাস বোরের তত্ত্ব মেনে চলবে না। তো এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট 2 নম্বর প্রশ্নে কি দিয়েছে? 2 নম্বর কোশ্চেন বলেছে যে এনতম বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত। এনতম বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হয়? আমরা জানি যে কোনো কক্ষপথের এনতম কক্ষপথের কৌণিক ভরবেগ MVR = বোর তত্ত্ব বলেছিল কত? NH/2π। MVR মানে কি? কৌণিক ভরবেগ। এটা কাশের সমান হয় NH/2π। এখানে N হচ্ছে কি কক্ষপথের সংখ্যা, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে এইচ। সূত্র কি আসলো? NH/2π। উত্তর হচ্ছে আমাদের অপশান এ, NH/2π। নেক্সট কোশ্চেন নম্বর 3 বলছে প্রদত্ত কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য।
তো কোনটির ক্ষেত্রে এবার প্রযোজ্য বলেছে, তো অপশানগুলো চেক করে দেখতে হবে কার ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে। লিথিয়াম 2 নম্বর অপশানে আছে কত, হিলিয়াম 3 নম্বর অপশানে কি আছে, বেরিলিয়াম 4 নম্বর অপশানে কি আছে, অপশান ডিতে না He+। লিথিয়ামের কটা ইলেকট্রন থাকে, 3টে ইলেকট্রন থাকে। হিলিয়ামের কটা, 2টো ইলেকট্রন থাকে। বেরিলিয়ামের ইলেকট্রন থাকে 4টে। He++ ইলেকট্রন থাকে একটা। আমরা জানি কি কে বর্তত্ব মেনে চলে, যার একটা ইলেকট্রন থাকে সেটা বর্তত্ব মেনে চলে, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা একটা ইলেকট্রন রয়েছে। এটা কোশ্চেন নম্বর 3। নেক্সট কোশ্চেন 4। কত নম্বর কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন। কি বলেছে যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে 0.53 অ্যাংস্ট্রম হলে লিথিয়াম 2+ আয়নের ব্যাসার্ধ কত হবে। আমরা কি জানি ব্যাসার্ধ সূত্র কি, Rn = বর্তত্ব অনুসারে ব্যাসার্ধ n-তম কক্ষপথের ব্যাসার্ধ। Rn মানে হচ্ছে n-তম কক্ষের ব্যাসার্ধ কি হয়, Rn সমান হয় না R1 × n²/z। কি হয় সূত্র, R1 × n²। R1 হচ্ছে কি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, n হচ্ছে কক্ষপথের নাম্বার, আর z হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। z কি পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ আমরা কোন পরমাণুর ক্ষেত্রে নির্ণয় করছি পরমাণু ক্রমাঙ্ক। n হচ্ছে কক্ষপথের সংখ্যা, কক্ষপথের মানে কত নম্বর কক্ষপথের ব্যাসার্ধ আমরা বের করছি, কক্ষপথের সংখ্যা। আর R1 হচ্ছে কি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। আমাদের এখানে দেখো বলেছে এসে কি প্রথম পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ R1 এর মান কত দেওয়া আছে, 0.53 অ্যাংস্ট্রম দেওয়া আছে। দিয়ে জানতে দিয়েছে কি Li2+ আয়নের ব্যাসার্ধ কত হবে। তো দেখো Li2+ এর ব্যাসার্ধ মানে R1 Li2+, কিছু উল্লেখ নেই মানে প্রথমেই বের করতে হবে আমাকে। Li3 সমান কত লিখতে পারবো আমরা, R1 মানে এটা 0.53 ইন্টু n²/z, মানে প্রথম কক্ষ হলো n² মানে 1², আর z এর মান কত, Li এর ক্ষেত্রে z পরমাণু ক্রমাঙ্ক কত হয় 3, তাই হলো 3। তো এটাকে ভাগ করলে কত আসবে, 0.17 অ্যাংস্ট্রম। উত্তর হলো 0.17 অ্যাংস্ট্রম, অর্থাৎ অপশান বি। নেক্সট অনুরূপ প্রশ্ন কি আছে এর সাথে, অনুরূপ বলে কি দেওয়া আছে, অনুরূপ প্রশ্ন বলে দেওয়া আছে যে ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ বলেছে কত, ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে R1 সমান আমরা দেওয়া আছে কত, 0.53 অ্যাংস্ট্রম বলতে পারি। এটা কার ক্ষেত্রে, H এর ক্ষেত্রে। ভূমিস্তরে হাইড্রোজেনের R1 অর্থাৎ প্রথম কক্ষের ব্যাসার্ধ প্রদত্ত, দিয়ে বলেছে যে Li2+ আয়নের দ্বিতীয় বর্গক্ষের ব্যাসার্ধ কত হবে। তো আমরা R2 বের করবো কার, লিথিয়াম 2+ এর। তো কত হবে, R1 এর মান কত, 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n² মানে কত নম্বর কক্ষপথ বলেছে, দেখো 2 নম্বর কক্ষপথ বলেছে, 2 নম্বর মানে 2² লিথিয়ামের জেড হচ্ছে 3, তো কত আসলো 0.53 ইন্টু 4/3। এখান থেকে মান কত বেরোবে আমাদের, 0.706 অ্যাংস্ট্রম, অপশান বি। কোশ্চেন নম্বর 5। নেক্সট কোশ্চেন নম্বর কত, 5। বলেছে বোরের পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ কত হতে পারে। বোরের মডেলের কৌণিক ভরবেগের মান সর্বনিম্ন কত হতে পারে। আমরা জানি কৌণিক ভরবেগ mvr = কত, nh/2π, যেখানে mvr হচ্ছে কৌণিক ভরবেগ, তার মধ্যে m হচ্ছে কি ভর, কার, ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, আর আর হচ্ছে কক্ষপথ ব্যাসার্ধ, আর হচ্ছে কি ব্যাসার্ধ, n মানে হচ্ছে কি কক্ষপথের সংখ্যা, h মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর 2π ধ্রুবক। এবার বলেছে যে এর মান অর্থাৎ mvr এর মান সর্বনিম্ন কত হতে পারে। তো সর্বনিম্ন মান কত, nh/2π, এর সর্বনিম্ন মান কত, তোর h তো ধ্রুবক, h এর মান কত 6.626 ইন্টু 10⁻⁻34। 2π এর মান ফিক্সড, এটা কনস্ট্যান্ট, আর তবে এন এর মানের উপরে এর সর্বনিম্ন মান নির্ভর করবে। এন এর তো এন মানে কক্ষপথের সংখ্যা, এন এর সর্বনিম্ন মান কত হবে, 0 হবে কি, সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হবে 1। তাই আমাদের কৌণিক ভরবেগের সর্বনিম্ন মান কত আসবে, h/2π, এটা হচ্ছে কৌণিক ভরবেগের সর্বনিম্ন মান, অপশান সি হচ্ছে অ্যান্সার। এটা হলো কোশ্চেন নম্বর 5। নেক্সট কোশ্চেন নম্বর কত, 6। 6 নম্বর প্রশ্ন বলেছে কি হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষে পূর্ণ আবর্তনের জন্য কত সময় লাগে। তো হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষের পূর্ণ আবর্তনের জন্য সময় লাগে কোনটা, অপশান এ। এগুলো তোমাদের স্টেটমেন্ট ডিরেক্ট ইকুয়েশন থেকে স্টেটমেন্ট কোশ্চেন তোমাদের মুখস্থ রাখতে হবে, বাই NH, এটা হচ্ছে সময়।
নেক্সট কোশ্চেন, এছাড়াও তোমাদের যেটা এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ভেলোসিটি, তারপরে এনতম কক্ষপথের এনার্জি, তাদের যে বড় বড় ডেরিভেশনের ইকুয়েশন যেটা আছে, তোমাদের ডেরিভেশন পরীক্ষাতে আসবে না, তোমাদের ইকুয়েশনের লাস্ট টার্ম কোনটা সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে পরীক্ষার জন্য, সেটা তোমাদের পরীক্ষায় দেবে। এবার কি আছে নেক্সট কোশ্চেন 7 নম্বর কি বলেছে, বোর কক্ষে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের, বোর কক্ষে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ মান দেওয়া আছে কত 3, অর্থাৎ এম এর সর্বোচ্চ মান দেওয়া আছে 3, দিয়ে বলেছে যে কক্ষটির মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে কি এন এর মান কত হবে, তাই তো। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে এম এর মান দেওয়া আছে, এমকে আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে ডিনোট করি, এম দিয়ে, আর মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে ডিনোট করা হয় এন, ছোটদের এন দিয়ে। এম এর মান যদি 3 হয়, এম এর সর্বোচ্চ মান যদি 3 হয়, এল এর মান কত আসবে 3 আসবে। আমরা কি জানি এন আর এল সমান হয়, এন এল সমান হবে হতো না, আমরা জানি যে এল এর মান যা হয়, আমরা জানি এম সমান কি, এম হচ্ছে মাইনাস এল থেকে শুরু করে মাইনাস এল টু প্লাস এল, এই তো মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তো যেহেতু এম এর সর্বোচ্চ মান কত প্লাস এল 3 দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাই এল এর মান 3 হবে। আর এল এর মান যদি 3 হয়, এল সমান 3 হলে এম এর মান কত হবে, এন এর মান কত হবে, এন হবে এল প্লাস 1, এল এর মান কত হবে এল প্লাস 1। তো কত আসবে এখান থেকে 3 যোগ 1 মানে 4, কারণ আমরা জানি কি এল ইজিক্যাল টু কত এন মাইনাস 1, তো এখান থেকে এন সমান কত এল প্লাস 1। নেক্সট কোশ্চেন নম্বর 8, নেক্সট কোশ্চেন 8 নম্বর বলছে বোর তত্ত্ব অনুযায়ী বোরের পঞ্চম কক্ষে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে। বোর তত্ত্ব অনুযায়ী, কার তত্ত্ব, বোরের তত্ত্ব অনুযায়ী বোরের পঞ্চম কক্ষে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে। তাই কৌণিক ভরবেগ এম ভি আর ইজিক্যাল টু কত এন এইচ বাই 2 পাই। এবার বলেছে যে 5 নম্বর, অর্থাৎ এন ইজিক্যাল টু 5 হলে কত হবে, 5h/2 পাই। এবার দেখো এটা অপশান মেলানোর জন্য 5h/2 কোনো অপশানে নেই, তাই অপশান মেলানোর জন্য 2 দিয়ে এটাকে কেটে দাও 2.5, তাহলে 2.5h/পাই, এটা হচ্ছে উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 9, কোশ্চেন নম্বর 9 কী দেওয়া আছে, বলেছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে 0.53 অ্যাংস্ট্রম। হাইড্রোজেন পরমাণুর প্রথম যে কক্ষ তার ব্যাসার্ধ কত দেওয়া আছে 0.53 অ্যাংস্ট্রম, তবে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ কত দেওয়া আছে 0.53 অ্যাংস্ট্রম, তবে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে। আমরা কি জানি ব্যাসার্ধ আর এন সমান কত r1 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা হচ্ছে সূত্র, জেনারেল সূত্র, এটা জেনারেল। তারপরে কি বলেছে যে প্রথম কক্ষে দেওয়া আছে, তো r1 এর মান কত দেওয়া আছে 0.53 অ্যাংস্ট্রম প্রদত্ত r1 এর মান, যে জানতে চাইছে কত হাইড্রোজেন পরমাণু তৃতীয়, অর্থাৎ r3 এর মান কত, তো r3 সমান কত r1 ইন্টু 3 স্কোয়ার বাই জেড। তো r1 এর মান কত 0.53 দেওয়া আছে, 3 স্কোয়ার কত 3 3 9, আর জেডের ক্ষেত্রে হাইড্রোজেনের মান কত হয় 1, জেডের মান হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয় 1 হয়। তো এটা গুণ করলে আমাদের কত আসবে, গুণ করলে 9 দিয়ে এটা গুণ করলে আসবে 4.77 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে আমাদের উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 10, কত নম্বর কোশ্চেন, নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 10 করে হচ্ছে কোনো পরমাণুর এনতম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা কত। কোনো পরমাণুর এনতম কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা জানতে চাইছে, মোট ইলেকট্রন এনতম কক্ষে মোট ইলেকট্রন। তো এনতম কক্ষের মোট ইলেকট্রন তোমাদের ডিরেক্ট যদি ফর্মুলা মনে না থাকে তোমরা কি জানো, এনতম কক্ষে, তো এন এর মান যদি এন হয়, এন এর মান যদি এন হলে এন থেকে আমরা এল নিয়ে আসতে পারি, এল মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম মান কত হয় n-1 হয়, গৌণ কোয়ান্টাম সংখ্যা কত হবে n-1। আর যতগুলো গৌণ কোয়ান্টাম সংখ্যা হবে, যতগুলো কি গৌণ কোয়ান্টাম সংখ্যা হবে, এম এর ভ্যালু কত হবে, এম এর ভ্যালু কত হবে তোমাদের এত কিছু করার দরকার না, এত করার দরকার তোমাদের কি বোরবেরি তত্ত্ব অনুসারে ডিরেক্ট লিখতে পারো 2n স্কোয়ার, যেটা ছোটোবেলা থেকে পড়ে আসছো। কোনো কক্ষে ইলেকট্রনের কতগুলো ইলেকট্রন থাকতে পারে 2n স্কোয়ার, আমি এটা ওল্ড বুঝেছিলাম, ঠিক আছে 2n স্কোয়ার অপশান সি। এটা কোন তত্ত্ব, এটা হচ্ছে বোর-বুরি তত্ত্ব অনুসারে। বোর-বুরি তত্ত্ব অনুসারে তোমরা জানো যে কোনো কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n স্কোয়ার, যেটা তোমরা ক্লাস 7-8 থেকে দেখে আসছো, পর্ব 9-10 সব এইভাবে করেছো। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন,
হাইড্রোজেন পরমাণুর প্রথম চতুর্থ ও ষষ্ঠ কক্ষের শক্তির অনুপাত কত হবে? কি বলছে প্রথম চতুর্থ এবং ষষ্ঠ কক্ষের শক্তির অনুপাত। তো শক্তি ইএন এর ইন জেনারেলের সূত্র হচ্ছে ইএন ইজিকল কত হয়, ইএন সমান হয় E1 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা কি ইএন এর জেনারেল সূত্র, ইএন এর জেনারেল সূত্র কত, ইএন সমান E1 ইন্টু এন স্কোয়ার বাই জেড স্কোয়ার। এটাকে মাইনাস সাইন থাকে, তাই তো? হ্যাঁ, মাইনাস সাইন। এবার এখান থেকে কি আসবে, আমাদের বলেছে কত, প্রথম কক্ষপথের শক্তি প্রথম চতুর্থ এবং ষষ্ঠ। তো প্রথম কোনো এইচ পরমাণু বলেছে, তো এইচ বলে দিয়েছে মানে কত, এইচের ক্ষেত্রে জেডের ভ্যালু 1 ফিক্সড। তো E1 এর মান কত হবে, মাইনাস E1 লিখে দাও। এখানে যদি বসে 1 স্কোয়ার বাই 1, প্রথম কক্ষ 1 স্কোয়ার, তো কত, এটা মাইনাস E1ই থাকবে। 2 নম্বরে কত বলেছে, E4। তো E4 এর মান কত হবে, 4 নম্বর কক্ষ হতে মাইনাস E1 ইন্টু জেডের মান কত 1, তাই 1 স্কোয়ার বাই কত নম্বর কক্ষ, 4 নম্বর কক্ষ, তাই 4 স্কোয়ার। তো কত আসলে এটা মাইনাস E1 বাই 16। নেক্সট কত, হচ্ছে 6, E6 এর মান কত হবে, মাইনাস E1 ইন্টু 1 স্কোয়ার বাই 6 স্কোয়ার। তো কত হলো, মাইনাস E1 বাই 36। এবার এই তিনজনের যদি আমরা রেশিও করি, কার কার, E1 ইস টু E4 ইস টু E6 করলে কত আসবে, মাইনাস E1 ইস টু মাইনাস E1 বাই 16 ইস টু মাইনাস E1 বাই 36। এবার E1 কেটে গেলে পড়ে হলো 1 ইস টু 1 বাই 16 ইস টু 1 বাই 36। এটাকে যদি আমরা লসগু করি, এদের লসগু হবে কত, 144। তার উত্তর হবে 144 ইস টু 9 ইস টু 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 12। 12 নম্বর প্রশ্ন বলেছে কি, যে ভূমিস্তরে হিলিয়াম আয়ন থেকে একটি ইলেকট্রন নির্গত করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ ভূমিস্তরের হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন নির্গত করতে প্রয়োজনীয় শক্তির কত গুণ। তো আমরা ধরে নেব কত, হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন নিঃসরণ করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ কত, ই। হাইড্রোজেন পরমাণু থেকে যদি প্রয়োজনীয় শক্তির পরিমাণ যদি ই হয়, হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন নিঃসরণ করতে যদি প্রয়োজনীয় শক্তির পরিমাণ যেটা হবে ই, সেটাই কি, সেটাই তো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ। এটাই কার, প্রথম কক্ষের এনার্জি, ব্যাসার্ধ নয়, প্রথম কক্ষের শক্তি কার, হাইড্রোজেনের। হাইড্রোজেনের প্রথম কক্ষের শক্তি কত, ই ধরে নিয়েছি আমরা। তবে এখান থেকে বলেছে হিলিয়ামের, তবে ই এনার্জি হিলিয়াম আয়নের কী হবে, আমরা সূত্র জানি E1 ইন্টু কি, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখান থেকে মান যদি আমরা বসাই, E1 এর মান ই আছে, ধরে নিয়েছি প্রথম কক্ষের শক্তি ই, তো ই ইন্টু জেডের মান কত, হিলিয়ামের ক্ষেত্রে জেড হচ্ছে 2, তো 2 স্কোয়ার বাই 1 স্কোয়ার। তো কত হলো 4E। তো কত হলো, উত্তর হলো 4 গুণ, অপশান বি। এটা হলো 12 নম্বর প্রশ্ন। নেক্সট কোশ্চেন নম্বর 13। 13 নম্বর প্রশ্নে বলেছে যে ডি উপকক্ষে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগের মান কত হবে। কিসের, ডি উপকক্ষে। তা ডি উপকক্ষ হলে ডি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত হয়, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালু হয় 2। আমরা সকলে জানি ডি এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা এল এর ভ্যালু হয় 2। তো আমরা জানি সূত্র কি, কক্ষীয় কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে কক্ষীয় কৌণিক ভরবেগ সমান কি জানি আমরা, √L ইন্টু L প্লাস 1 ইন্টু h/2π। এটা সূত্র। কক্ষীয় কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে √L ইন্টু L প্লাস 1 ইন্টু h/2π। এখানে L এর ভ্যালু 2, তো √2 ইন্টু 2 যোগ 1 h/2π। এখান থেকে আসছে কত, √6 h/2π, √6 h/2π। এটা হচ্ছে অ্যান্সার। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 14। 14 নম্বর প্রশ্ন কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষকের অবস্থানরত একটি ইলেকট্রনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়। হচ্ছে 1s কক্ষকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। ওয়ানএস কক্ষকের জন্য বলেছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটি 2a দূরত্ব থাকতে পারে। তো 1s কক্ষক মানে কি, 1s কক্ষক হচ্ছে n এর ভ্যালু কত 1 আর l এর ভ্যালু কত 0। এই দুটো বোঝা যায়। 1s মানে কত, n এর ভ্যালু কত 1, l এর ভ্যালু 0।
এনের ভ্যালু 1 হলে সেটা প্রথম কক্ষপথ হলে তার বোরের ব্যাসার্ধ কত হয় A0 হবে, কারণ যেহেতু হাইড্রোজেন পরমাণু সেটা প্রথম A0 এর সাথে সমান হয়। তো এনের ভ্যালু যদি 1 হয় তার ব্যাসার্ধ কত হবে A0 দিয়ে বলেছে। এবার কোনটি সঠিক নয় তোমাকে বলেছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটি 2a দূরত্বে থাকতে পারে। অপশান বিতে কি দিয়েছে না, ইলেকট্রনটির নিউক্লিয়াসে থাকার সম্ভাবনা সর্বাধিক। অপশান সিতে কি বলেছে, স্থিতিশক্তি গড়ে ইলেকট্রনের গতিশক্তির দ্বিগুণ হবে। আর ইলেকট্রনের মোট শক্তি সর্বাধিক হবে যখন এটি নিউক্লিয়াস থেকে A0 দূরত্ব থাকবে। কি বলেছে, নিউক্লিয়াসটির মোট শক্তি কি হবে, সর্বাধিক হবে যখন নিউক্লিয়াসটি থেকে এটি A0 দূরত্বে থাকবে। এখানে কোনটি সঠিক নয় দেখো বলেছে, আমরা কি জানি যেটা A0 যেটা বোর ব্যাসার্ধ, অর্থাৎ প্রথম কক্ষপথের যে A0 মান, A0 দূরত্বের মান থাকবে মানে কি, অপশান মানে নিউক্লিয়াস ইলেকট্রনের মোট শক্তি সর্বাধিক হবে যখন এটি নিউক্লিয়াস থেকে A0 দূরত্ব থাকবে। A0 দূরত্ব থাকা মানে কি, সেটি প্রথম কক্ষপথ। A0 দূরত্ব থাকা মানে কি, A0 দূরত্বে থাকা মানে সেটি প্রথম কক্ষপথ। আর আমরা জানি প্রথম কক্ষপথের ক্ষেত্রে কি হয়, প্রথম কক্ষপথের ক্ষেত্রে শক্তি সর্বনিম্ন হয়। শক্তি কি হয়, শক্তি সর্বনিম্ন। সেজন্য আমাদের অপশান ডি হচ্ছে ভুল। দেখো এখানে শক্তি সর্বোচ্চ বলে দিয়েছে, শক্তি এরা কি বলেছে, শক্তি সর্বাধিক বলেছে। নেক্সট কোশ্চেন নম্বর 15 প্রশ্ন কি বলেছে, বোর কক্ষে উপস্থিত ইলেকট্রনের গতিশক্তি ও মোট শক্তির অনুপাত কি হবে। বোর কক্ষে উপস্থিত ইলেকট্রনের গতিশক্তি এবং মোট শক্তির অনুপাত কত হবে। তা আমরা কি জানি, আমরা জানি বোর কক্ষের গতিশক্তি এবং মোট শক্তির পরিমাণ কত। বোর কক্ষের গতিশক্তির ফর্মুলা কি, গতিশক্তি হচ্ছে ½ m v²। আর v² ভ্যালু কত আসে, v² ভ্যালু হয় কত, z²/mr। z²/mr হচ্ছে v², মানটা এখানে পুট করে কত, ½ mz²/mr। এখান থেকে ক্যান্সেল আউট হলো, তো আসলে কত, ½ z²/r। এটা কি, এটা হচ্ছে গতিশক্তির মান। আর মোট শক্তির মান কত আসে, মোট শক্তি আসে মাইনাস ½ z²/r। আর সাথে এটা মোট শক্তি কত, কারণ কি এটা হচ্ছে আমরা জানি মোট শক্তি = EK গতিশক্তি যোগ EP পোটেনশিয়াল এনার্জি। ইকের মান কত আমরা পেলাম এখান থেকে, ½ mz²/r। আর ইপির মান কত হবে, -z²/r। এটা বিয়োগ করলে কত হবে, -½ z²/r। এটা হচ্ছে মোট শক্তি, এটা মোট শক্তি, এটা হচ্ছে গতিশক্তি। তাই গতিশক্তি মোট শক্তির অনুপাত কত হবে, তবে এটা সেম জিনিস শুধু মাইনাস চিহ্ন আছে, তাই অনুপাত কত হবে, -1। আনসার এই দুটো সেম, শুধু মাইনাস চিহ্ন আছে তাই -1। নেক্সট কোশ্চেন নম্বর 16। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 16 কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে একটি ইলেকট্রনের গতিবেগ v হলে চতুর্থ উপকক্ষে ইলেকট্রনের বেগ কত হবে। চতুর্থ উপকক্ষে ইলেকট্রনের বেগ আমরা vn, তো nতম কক্ষপথের বেগের জেনারেল সূত্র কি হয়, vn = v1 × z/n। কি হয়, v1 × z/n। এখান থেকে বলেছে দেখো কত নম্বর, হ্যাঁ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে z=1 হয়ে গেল। দিয়ে বলেছে যে ইলেকট্রনের গতিবেগ v বলে দিয়েছে একটি প্রথম কক্ষে, তবে v1 এর মান কত আছে, v1 এর মান v দেওয়া আছে, যে জানতে চেয়েছে চতুর্থ, অর্থাৎ v4 সমান কত, তো v4 সমান কত, v1 হয়তো v × 1/4, তার উত্তর আসছে v/4। এটা হচ্ছে অ্যান্সার, v/4। নেক্সট কোশ্চেন নম্বর 17। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 17 কি বলেছে, বোর তত্ত্বের কোন বক্তব্যটি সঠিক নয়।
বোর তত্ত্বের কোন বক্তব্য সঠিক নয়? অপশান এতে দেখো কি বলেছে, এটি এইচ পরমাণুর রেখা বর্ণালীর ধারণা দেয়। ঠিক, বোর তত্ত্ব হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীর ধারণা দিয়েছিল। দুই বলেছিল হাইড্রোজেন পরমাণুতে ঘূর্ণায়মান মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান NH/2π হবে, এটাও ঠিক। বোর তত্ত্ব সেটাও ঠিক দিয়েছে। অপশান সিতে বলেছে এটি স্থায়ী কক্ষপথের ধারণা দেয়। বোর তত্ত্ব দিয়েছিল স্থায়ী কক্ষপথের ধারণা। অপশান ডিতে কি দিয়েছে বললো, এটি নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন থাকার সম্ভাবনা সম্পর্কে ধারণা দেয়। বোর তত্ত্ব কী দেয়? ইলেকট্রনের কাছে, নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন থাকার সম্ভাবনা সম্পর্কে ধারণা দিয়েছিল না, নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন থাকার সম্ভাবনা ধারণা দেয়নি। বলেছিল কি নিউক্লিয়াস থেকে একটু দূরে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে, নিউক্লিয়াসে থাকবে না। এই হচ্ছে আমাদের উত্তর, অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 18। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 18 কি বলেছে দেখো, বলেছে যে হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের ইলেকট্রনের শক্তির মান কত? হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের শক্তির মান কত হয়? আমরা জানি সূত্র কত হয়। হাইড্রোজেন পরমাণুর সূত্র হচ্ছে EN = হাইড্রোজেন না, EN = -2π² mZ²e⁴/n²h²। এই তো সূত্র। এবার যদি আমরা সকলের মান পুট করি, মানে কার কার মান পুট করতে হবে এখানে? এম এর মান কত হয়? পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7। এম এর মান কত হয়? 9.1 × 10⁻28 গ্রাম। তারপরে ই এর মান কত হয়? ই হচ্ছে 4.8 × 10⁻⁸ কত? 10⁻⁻10 ESU। আর পায়ে এইচ এর মান কত? 6.626 × 10⁻34 কি, সরি 10⁻27 আর্ক। কারণ যেহেতু সবগুলো সিজিএসি করছি আর্ক, এই মানগুলো পুট করলে আমরা ইএন এর ভ্যালু কত পাবো? ইএন এর ভ্যালু পাবো হচ্ছে -2.18 × 10⁻11/n²। জেড সমান এটা 1, n² এটা আর্ক ইউনিট আসবে। এবার এখান থেকে যদি এন এর ভ্যালু 1 পুট করি আমরা, এবং এই আর্কটাকে যদি আমরা কিসে নিয়ে যাই, আর্কটা যদি ইলেকট্রন ভোল্টে আমরা ট্রান্সফার করি, যেখানে সব ইলেকট্রন ভোল্ট আছে, তাই উত্তর হয় -13.6 ইলেকট্রন ভোল্ট। তোমরা সকলে এটা জেনারেল সকলে মুখস্থ রাখো, 13.6 ইলেকট্রন ভোল্ট। নেক্সট কোশ্চেন নম্বর 19। 19 নম্বর প্রশ্নে বলেছে কি Li2+ এর প্রথম কক্ষপথের শক্তি x kJ/mol হলে তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে? প্রথম কক্ষপথের শক্তি কার দিয়েছে? Li2+ এর ক্ষেত্রে। তো Li2+ এর ক্ষেত্রে প্রথম শক্তি R1 এর মান দেওয়া আছে কত? R1 এর মান দেওয়া আছে x kg/mol। এটা কি দেওয়া আছে? R1 এর জন্য দেওয়া আছে x kg/mol। এবার জানতে চাইছি কি তৃতীয় কক্ষপথের শক্তি। আর আমরা জানি Rn = শক্তি, সরি এটা ই ধরে নাও তবে শক্তি। তো En = কত? En = A1 × n²/z। এটা তো ফর্মুলা আমাদের। তো এখান থেকে যদি আমরা En বসাই, E3 বের করি, তবে E1 × 3²/z এর হলো 3 লিথিয়ামের ক্ষেত্রে। লিথিয়ামের ক্ষেত্রে কি হয়? জেটের ভ্যালু 3, তো এটা 3² হবে। 3² কাটা ক্যান্সেল 9। তো E3 E1 এর সাথে সমান, অর্থাৎ E3 এর মান কত? তৃতীয় কক্ষপথের শক্তির মান হবে x kJ/mol। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলেছে? 20 নম্বর প্রশ্ন বলেছে কি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের গতিবেগ দেওয়া আছে। প্রথম বোর কক্ষে ইলেকট্রনের তবে V1 এর মান দেওয়া আছে কত? 2.19 × 10⁻66 মিটার/সেকেন্ড। এটা কি দেওয়া আছে? ইলেকট্রনের গতিবেগ দেওয়া আছে। জানতে চাইছে দ্বিতীয় কক্ষপথের অর্থাৎ V2 এর মান কত? আমরা জানি V2 সমান কত? V1 × Z/n। তো V2 এর মান যদি V1 এর মান কত? 2.19 × 10⁻6 × Z এর মান 1, আর 2 নম্বর কক্ষ বলেছে 2। এটা ক্যান্সেল কাটাকাটি করলে এদের নিয়ারেস্ট ভ্যালু কত আসবে? 1.1 × 10⁻6 মিটার/সেকেন্ড। এটা হলো 20 নম্বর কোশ্চেন। আজ এখানেই রাখছি 20 নম্বর কোশ্চেনে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। থ্যাংক ইউ।